এরকম ভাবে এখানে ধরছে, ওনার হাত আমার বুকে লাগছে। আমি সুন্দরী, আমাকে নাকি বুঝাবে প্রশাসন কি। 6 ঘন্টার ভিতরে আমার কুমিল্লা থেকে পটুয়াখালী বদলি করছে। সুন্দরী, তুমি প্রশাসনিক ব্যবস্থা শিখাইতে আসছো আমাকে? আমি এত জায়গা চাকরি করতে আসছি, তুমি আমাকে প্রশাসনিক ব্যবস্থা শিখাইতে আসছো? এই টিপু, ওরে ধর। টিপু আমাকে এরকম ফিচ্ছা মুড়ে এরকম ভাবে ধরছে, আর এক্সিএন আমাকে এরকম ভাবে এখানে ধরছে, ওনার হাত আমার বুকে লাগছে। আমার এখানে এড়াইয়া গেছে, আমি বাসার যাই সে আমি দেখছি। কেন ধরছে? আমাকে নাকি, আমি সুন্দরী, আমাকে নাকি বুঝাবে প্রশাসন কি। প্রশাসন কি উনি আমাকে বুঝাবে? আমাকে উনি হুমকি দেয়, প্রশাসনিকের কথা কইতে আইছো, 1-2 তে তোমারে বদলি করে দেবো। এবং উনি তাই করছে। 6 ঘন্টার ভিতরে আমার কুমিল্লা থেকে পটুয়াখালী বদলি করছে। আমি একটা ডায়াবেটিসের রোগী, আমি একটা ডায়াবেটিসের রোগী। আমার ছেলে মডার্ন স্কুলে পড়ে, ওরে আমি আনা নেওয়া করে, আমার স্বামী, সংসার, আমার শাশুড়ি দিনের বেলা 100 বার মাথা ঘুরা পড়ে জায়গা। আমার সংসার আমাকে আনুমানিক 6 ঘন্টার ভিতরে বদলি করছে। কেন বদলি করছে? আপনাকে যে হেনস্থা করছে যেমন কখন করছে? আমাকে 21 তারিখ সকাল আনুমানিক 10টার পরে ওনার রুমে যাওয়ার পরে আমাকে 21 তারিখ, আর এরপরে 6 ঘন্টার মধ্যে বদলি করে দিয়েছে। জি, এরপরে 6 ঘন্টার মধ্যে বদলি করছে। এবং আমি মাথা ঘুরে ওখানে পড়ে গেছি একবার। পরে আমি উপায় বুদ্ধি না দেখে দেখতেছি এখানে সবাই নীরব দর্শক ভূমিকা পালন করতেছে, এই জন্য আমি উপায় বুদ্ধি না দেখে আমি স্থানীয় ঠিকাদারকে ফোন দেই এবং আমি আমার নিরাপত্তার জন্য আমি আমার স্বামীকে কল দেই। ওই মুহূর্তে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম। আপনাকে ওই হেনস্থা করা হয়েছে, আপনি অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ জি জি জি, আমি অন্যায় আর কি কি প্রস্তাব? আর উনি আমার কাছে টাকা চায়। কত টাকা চায়? উনি আমার কাছে 5 লক্ষ টাকা চায়। কেন? উনি আমাকে বদলি ঠেকাই দিবে। আমি ওনার রুমে গেছিলাম, পরে আবার বলে স্যারের কাছে মাপটাপ চাইতাম, বলে স্যার যাই হইছে স্যার আমারই দোষ স্যার, আপনি যেহেতু কর্মকর্তা স্যার, আপনি স্যার আমার অভিভাবক স্যার, আমারই দোষ স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার আল্লাহর রস্তে। আর কি কি প্রস্তাব দিয়েছে? এরপরে আমি কি করছি জানেননি? আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো স্যার, শুনেন না, আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো, পরে আমি ইয়া করছি কিন্তু আমার জামাই রেখেছে, গো তুমি এটা কিন্তু ভিডিও করো, এমনি আর লক করুন বালা দেখা জানা। পরে আমার জামাই ওনারে ভিডিও করছে, আমি ওনারে জিজ্ঞেসি স্যার আপনি আমার কাছে কিসের টাকা পান? উনি কোনো উত্তর দিতে পারে না। আমি ওনারে বলছি আমি প্রশাসনিক দায়িত্বে আছি এখানে, আপনি আমার কাছে প্রশাসনিক কাগজ চাইতে পারেন স্যার, টাকা সংক্রান্ত বিষয় অ্যাকাউন্টস বলতে পারবে স্যার। আপনাকে আর কি কি প্রস্তাব দিয়েছে সেটা বলুন। আমাকে প্রথমত বিগত কয়েক মাস যাবত আমাকে মৌখিকভাবে সরাসরি কানে কানে আমাকে আস্তে আস্তে আমাকে বলা হয়েছে যে তুমি উপরে নামে আসো। তারা অনৈতিকভাবে তারা উপরে বসবাস করে, আপনারা কিন্তু একটু দয়া করে উপরে যাইয়েন, আলামত সংগ্রহ করেন, উপরে যে মানুষ থাকে কাপড় চুপড় সব আপনারা আলামত ইয়া করেন। তো অনৈতিক প্রস্তাব দিতে আছে। এরপরে আমি দাপ্তরিক বিষয়ে খুবই সতর্ক, আমি কর্তব্য পালন করি এবং আমি অনৈতিক প্রশাসনিক কিছু হইতে আমি রাজি না, যে কারণে আমার প্রতি এরকম প্রতিহিংসামূলক এবং সবসময় আমাকে সুন্দরী বলে, এটা আনঅফিসিয়াল সম্বোধন। আমাকে সুন্দরী উনি বলতে পারে না, এটা আনঅফিসিয়াল, এটা একটা মহিলাকে যৌন হয়রানির আওতায় পড়ে যা আমাকে উনি কেন সুন্দরী বলবে? আমার নাম মুসাম্মদ তাজমিন আক্তার, আমার দাপ্তরিক নাম মুসাম্মদ তাজমিন আক্তার, উচ্চবার সহকারী, উনি আমাকে সুন্দরী কেন বলবে? কেন ঠিক আছে, উনি আমাকে কেন সুন্দরী বলবে? উনি আমার স্তনে হাত দিবে কেন? আমার বুকে কেন আঁচড় পড়বে? অফিস কর্তৃক কর্মকর্তা দ্বারা আমার বুকে কেন আঁচড় পড়বে? কেন আঁচড় পড়বে? আমি মুখ এখন কেমনে দেব? আমি